আজ বিশ্ব বাঘ দিবস। বাঘের আবাসস্থল রক্ষা ও সংরক্ষণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। 2024 সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘ আছে 125টি, যা 2018 সালে চালানো জরিপের তুলনায় 9.65% বেশি। বাঘের সংখ্যা বাড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। বন বিভাগ বলছে, বাঘের সংখ্যা বৃদ্ধিতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নানা সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর 29 জুলাই পালিত হয় বিশ্ব বাঘ দিবস। এবছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি। ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি ব্যবহার করে 2015 সালে 106টি, 2018 সালে 114টি এবং সর্বশেষ 2024-এর গণনায় 125টি বাঘ পাওয়া গেছে সুন্দরবনে। নানামুখী হুমকির সম্মুখীন হলেও বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়া ইতিবাচক বলছেন পরিবেশ সংশ্লিষ্টরা। বাঘের আবাসস্থল, প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে সরকারকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার দাবি তাদের। নৌযানে যে টহল করছে সেটা সংখ্যা বাড়াতে হবে। দ্বিতীয়ত, যেসব ঝুঁকিপূর্ণ এলাকা আছে সেখানে ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাঘের যে চামড়া পাচার বা হাড় পাচার বা এই যেগুলো পাচার হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে, এগুলো যাতে পাচার না হয় সেদিকে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। বাঘ সুরক্ষা করার জন্য আমাদের এই জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি, এটা মাথায় নিয়ে আমাদের পরিকল্পনা নিতে হবে। বাঘের যে প্রাকৃতিক আবাসস্থল সেটা সুরক্ষিত করতে হবে এবং যে সমস্ত বনজীবী যারা আছে মধু সংগ্রহ, গোলপাতা সংগ্রহের জন্য বনের অভ্যন্তরে প্রবেশ করে, তাদের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে। বাঘের সংখ্যা বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান বন বিভাগের এই কর্মকর্তা। আমাদের আন্তর্জাতিকভাবেই কিন্তু বাঘ খুবই ঝুঁকিপূর্ণ একটি প্রাণী। তার ঝুঁকি আছে অনেক, তার ইলিগ্যাল ট্রেড হওয়ার ঝুঁকি আছে। বিভিন্ন জায়গায় পাচার হয় এবং কিলিং হয়। এই জিনিসগুলোও আমাদেরকে মাথায় রাখতে হয় যাতে কেউ বাঘ না শিকার করতে পারে। জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ বাঘ। প্রাণীটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশও বিপর্যস্ত হতে পারে বলে মত সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।